বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনেস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তেলে ভাজা চিকেন বান। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার কিচেনে। আজকে আমি আপনাদের সাথে অনেক সহজভাবে রেসিপিটি শেয়ার করব। সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা রেসিপি সহজেই ট্রাই করতে পারি। আর হোমমেড সব খাবারই কিন্তু স্বাস্থ্যকর। তো চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। আমি মিক্সিং বলে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম, 2 চা চামচ চিনি দিচ্ছি, আর ইস্ট নিয়েছি। এখানে আমি অর্গানিক ইস্ট, যে কোনো ভালো ব্র্যান্ডের ইস্টই ইউজ করতে চেষ্টা করবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। আর উষ্ণ গরম পানি দিয়ে ইস্টটা মেল্ট হতে দেব 1 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি 1 কাপ ময়দা ইউজ করলাম। ময়দাটা ইস্টের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর স্বাদ মতো একটু লবণ দিলাম। এ পর্যায়ে আবারও আমি 1/2 কাপ ময়দা দিলাম। 1 কাপ পানিতে আমার 1.5 কাপ ময়দা লেগেছে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করব। এ পর্যায়ে মিশ্রণটা একটু আঠালো মনে হবে, ভয়ের কিছু নাই। আমি হাত দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে ডোটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এভাবে ভালো করে চেপে অথবা র্যাপিং পেপারে র্যাপ করেও রাখা যায়। রেখে দেব গরম একটা স্থানে। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি চিকেন নিয়েছি পুরের জন্য 300 গ্রামের মতো হবে। ব্রেস্টের চিকেন নিয়েছি। আমি পানিতে সামান্য লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব পারফেক্টভাবে। আর সিদ্ধ করার পরে মাংসগুলো আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি মাংসটা রান্নার জন্য, পুরটা রান্নার জন্য। আমি গরম একটা প্যানে এখানে বাটার দিয়ে দিলাম 1 টুকরো, আর পেঁয়াজ দিচ্ছি 3-4 টুকরো ভেজে নিয়েছি সামান্য। আর পানি দেব, একটু মশলা অ্যাড করব, শুকনো মশলা। আমি সবগুলো মশলাই এখানে ইউজ করব। মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধ যাবে, পেস্টটা একটু সিদ্ধ হবে। আর এই পর্যায়ে আমি টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, আর সয়া সস দিচ্ছি 1 কাপ। সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নেব মিনিট খানিকের মতো, তেলটা একটু ছেড়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেনগুলো, আর সামান্য পানি দিয়ে চিকেনটা রান্না করে নেব। এতে করে স্পাইসি হবে চিকেনটা, মশলাযুক্ত হবে। তো এভাবে করে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এভাবে নেড়েচেড়ে আমি মাংসটা একেবারে শুকনো করে নিলাম। এ পর্যায়ে মাংসে কোনো পানি থাকা যাবে না, একেবারে শুকনো হবে। তো আমার মাংসটা একেবারে রেডি। আমি চলে যাচ্ছি ময়দার মিশ্রণে। মাশাআল্লাহ, বাটিটা ভরে উঠে গেছে, ময়দাটা ফুলে উঠে গেছে। এর ভিতরে অনেক এয়ার ক্রিয়েট হয়েছে। আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে বাতাসগুলো বের করে দিব। ভয়ের কিছু নেই, এরকম আঠালোই হয়। তো এই পর্যায়ে আমি হাতে ময়দা লাগিয়ে ডোটাকে আর একটু মথে নেব। হাত দিয়ে ভালো করে আর একটু ডোটাকে মথে নেব। এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। আমার ডোটা একেবারে সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ করে লেচি কেটে নেব। এখানে যার যার পছন্দ মতো লেচিটা কেটে নিতে পারেন। আমি রেগুলার সাইজ করে কেটে নিচ্ছি, একটু বড় করে কেটে নিচ্ছি। এর চাইতেও ছোটো করা যাবে, অসুবিধা নাই। তো এভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। আমার 1.5 কাপ ময়দাতে এখানে 7টা লেচি হয়েছে। আর এভাবে করে একটা লেচি নিয়ে আমি সামান্য একটু গর্ত করে ভেতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর সাইড থেকে টেনে টেনে মুখটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন ভেতর থেকে চিকেনের কোনো কিছুটা বের হয়ে না আসে। হাতে একটু ময়দা লাগিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিব, চারপাশ দিয়ে এভাবে চেপে চেপে। খুব সাবধানের সাথে একটু করতে হবে, যেন চিকেন ভেতর থেকে বের হয়ে না আসে তেলে ছাড়ার পরে। তো এভাবে করে সবগুলো বান আমি রেডি করে নেব। আমার বানটা একটু সাইজে বড় হয়ে গেছে, এর চেয়েও ছোটো করা যায়। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে একটু এভাবে হাত দিয়ে স্পেস করে গর্ত করে নেব। আর গর্তের মধ্যে
আমি চিকেনগুলো রেডি করে দিয়ে দিব। আর সাইড থেকে টেনে টেনে এভাবে মুখটা বন্ধ করে নেব। এভাবে করে মুখটা আমি বন্ধ করে নেব। আর সবগুলো বান আমি রেডি করে নিচ্ছি এরকম করে। এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। আবারও আমি রেস্টে রাখছি একটু ছড়ানো প্লেটে, একটাতে 3টা একটাতে 4টা এভাবে করে ঢাকনা দিয়ে রেখে আবারও আমি রেস্টে রাখবো 10 মিনিটের মতো। এতে করে বানগুলো ফুলে আরও ডবল হয়ে যাবে। আমার থালাটা ভরে গেছে ফুলে উঠে। আরও একটু ছড়ানো পাত্রে নিলে ভালো হতো। যাই হোক, ঢাকনাটা পর্যন্ত উঠে গেছে ফুলে। তো এবার আমি এগুলো ভেজে নেব। চুলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। তেলটা একেবারে হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। আর এভাবে বানগুলো দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর তেল উপর থেকে একটু এভাবে দিয়ে দিলে উপর থেকে বানগুলো ফুলে উঠবে। তেলে দেওয়ার পরেও কিন্তু বানগুলো ফুলে আরও ডবল হয়ে যাবে। তো এভাবে সময় নিয়ে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবং তুলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো বান আমি তুলে নেব। ভীষণ মজার একটা নাস্তা রেসিপি এটা। এভাবে করে বাসায় ট্রাই করে করলে অনেক মজা করে খাওয়া যায় আর কি। তো আমার সবগুলো পান রেডি পরিবেশনের জন্য। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল। তো এভাবে করে আমরা বাসায় ট্রাই করি স্বাস্থ্যসম্মত উপায়ে নাস্তা তৈরি করার চেষ্টা করব। আমি একটা পান ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। তো আশা করছি ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।